হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাহাড়ি এলাকায়, যেখানে এখানে আমাদের জুম চাষ করা হয়েছে। তো ওখানে আমরা যাচ্ছি, আমার আব্বু আমার ওখানে জুম চাষ করা হয়েছে সেগুলো দেখার জন্য। তো চলে যাওয়া যাক। তো গাইস, এখন আমরা আস্তে আস্তে রওনা দিলাম। তো রওনা দিয়ে দেখি ওখানে অনেক সুন্দর একটা জায়গা, দেখে আমার অনেক ভালো লাগলো। তো তারপরও আমরা যাচ্ছি পথ, হাঁটার পথ বেরিয়ে যাওয়ার পথে একটা দেখি ছোট একটা জিরি। তো ওখান থেকে একটা ছোট একটা মানে পাহাড় ভেঙে পড়ে। আমার অনেক ভালো লাগছিল ওই জায়গাটা, কারণ সবখানে পাখির বাসা আর পাখির বাসা। তো দেখি সামনে যাই আর কিরকম দেখাতে পারি তোমাদেরকে। তো দেখতে দেখতে এখন এমন একটা জায়গায় চলে গেছি আমরা, জায়গাটা আমার অনেক ভালো লাগছিল। চারিদিকে দিয়ে পাহাড়, উপরে দেখি সবখানে একটা সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা। তো দেখি ভাবলাম তোমাদের সাথে জিনিসটা শেয়ার করা যায়। তারপর অনেক দূর হাঁটার পর দেখি আরো অনেক যেতে হবে আমাদেরকে। তবে যাচ্ছি কই যাচ্ছে আমি নিজেও জানি না, বাট যাইতে থাকি। কিন্তু যতদূর যাই ততদূর মনে একটা আনন্দ আসে, অনেক উৎসাহিত হই, কারণ এখানে জায়গাটা দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর একটা ভিউ। কোনোরকম পাহাড়টা পার হওয়ার পর এখন একটু মানে নদীতে নামি, নদী বলে খাল বলে যে যেটা বলে সেটাই। আমরা এখন নামি, অনেক ভালো লাগছিল এই জায়গাটা। আমরা এখন কোথায়? নদীতে। তারপরে ওখান দিয়ে হাঁটতেছি, কিন্তু আমাদের পাগুলো ওখানে ঢুকে যাচ্ছে। তো একটু একটু ফিল লাগছিল। তারপরে হাঁটা দিলাম, তখন অনেক ভালো লাগছিল। ওখানে হাঁটতে গিয়ে আমরা অনেক একটু আনন্দ পাইছি। বাট জায়গাটারও অনেক সুন্দর, অসাধারণ একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। তারপরেও আমরা সামনে এগিয়ে যাচ্ছি, কিন্তু এমন একটা জায়গায় দেখলাম সেটা ঢুকে দেখি ভিতরে অনেক অন্ধকার। তারপরে আমরা যাই, কিন্তু এখানে দেখি পানির অনেক গভীরতা। আমরা মানে সবগুলো একদম ভিজে যাইব, মোবাইল টোবাইল সবগুলো। তারপরে এটা পার করলাম, কোনো রকম এটা পার করতে হবে, কারণ এটা ছাড়া তো যাওয়ার কোনো আর রাস্তা নাই। চেষ্টা করার পর আমরা এখন পার করতেছি। তো তুই না পারে আমি পারে। গাইস, আমার এখানে অনেক ভয় লাগে। তারপর আমি কিন্তু সাহস পাইতেছিলাম না। তো উনি আমার আবার দেখাইছে, মানে আমি যেভাবে পার করি ওভাবে পার করতে হবে বলতেছে আমারে। তো আমি দেখলাম, সুন্দর করে দেখে এরপর আমি পাচ্ছি ইনশাল্লাহ কোনো রকম পার করে পারলাম এটা। ইনশাল্লাহ অনেক কষ্ট পরে এটা কোনো রকম পার করতে পারলাম। পার হওয়ার পর দেখি ওখানে আরো অনেক রকমের সুন্দর একটা জায়গা, পাথর। আমার অনেক ভালো লাগছে এই জায়গাতে, কিছুক্ষণ টিকটক করে নিলাম। তো দেখি সামনের দিকে যায়, আরো আমাদের জন্য কত কঠিন ভাবে রাস্তা উপভোগ করে আছে। তো দেখি গাইস, কোন রকম কাল বিল নদী যাই বলো যেটা হোক, ওইটা পার করে আসলাম। এখন আমাদের উঠতে হবে একটা উঁচু পাহাড়ে। তো কোনো রকম এই পাহাড়টা উঠতে হবে। উঠে দেখি আমাদের মানে আমাদের যে ক্ষেতগুলা করা হয়েছে সেগুলা। তো চলে যাওয়া যাক। কিন্তু ওঠার সময় আমার অনেক খিদে লাগছিল। তবে ওখানে তো খাওয়ার মতো কিছু নাই, ওখানে কোনো দোকানপাট বা কোনো কিছু নাই, একটা লোকও নাই। তারপর আমরা সামনের দিকে যাইতেই। এই জায়গাটা আসবা কেন? জায়গাটা সুন্দর না? অনেক কষ্ট হয় না? আমরা তো পথ বলে গেছি, সেই জন্য কষ্ট হয়েছে আর কি। যাই হোক, এখন তো পথ মোটামুটি চিনছি না। আমাদের এত কষ্ট করতে হয়েছে না এই জায়গাটা চিনলে। কই থেকে কই জানি চলে গেছিলাম। গাইস, এখন আমরা আমাদের জমে চলে আসলাম। তো অনেক কষ্টের পর দুঃখের ব্যাপারটা হলো গাইস, আমরা প্রথমে যাওয়ার পথে আমরা পথ ভুলে গেছি, সেই জন্য আমার অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা এখন আমাদের মানে জমির মধ্যে চলে আসলাম। তো দেখি আমাদের এখানে কি কি চাষ করা হচ্ছে। আমার আব্বু এবং আম্মুই দেখার পর দেখি এখানে অনেকগুলো কলা গাছ এবং মরিচ গাছ, আরো নানা পাহাড়ের মধ্যে যেগুলো রোপণ করা হয় সেগুলো। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আমরা ভুল পথে চলে গেছিলাম। তারপরেও মোটামুটি ঠিক আছে, যেমন হোক একটু আনন্দ তো নিয়েছিলাম।
सबर करो। গাইস আমি না হয় খাইলাম, ও কেমনে খাইলো তোমরা সবাই কমেন্ট করে বলো। আজকে দ্বিতীয়বার আমি পাহাড়ের মধ্যে পানি পান করলাম, এর আগে একবার খাইছিলাম। গাইস এখানে মিষ্টি কুমড়া শাক, আরও অনেক কিছু রয়েছে, লাল শাক বলে, মিষ্টি কুমড়া বলে, তারপর কিনা বলে, মানে এতগুলো নামটা আমি নিজেও জানি না। এই যে এটা হচ্ছে কাঁকরোলা, আই মিন আমরা যেটা বলি মানে টিট করলা আর বড় ভাই আর কি কাঁকরোলা। এটা হচ্ছে আমাদের বাসায় এটা বড় আলু বলে। গাইস দেখো কতটুকু পাহাড় আমরা উঠছি এখন। এই জায়গাতে আমরা খুঁজে পাই না, বিধে আমাদের ওই দিক দিয়ে মানে যাইতে হচ্ছে। আরো অনেক উঠতে হবে আমাদের পাহাড়ে উঠে, এখানে মানে একটু রেস্ট নেওয়ার জন্য। তো গাইস আমার অনেক ক্লান্ত, আমি একটু রেস্ট নিয়ে এখানে বসে কতগুলা লাকড়ি নিয়ে মানে ওখানে বসার জন্য সিট বানিয়েছি। দারুণ, কারণ হালকা বাতাস এখানে আসতেছে। ওয়াও সেই রকম, কারণ চারিদিকে পাহাড় নিচু, বৃষ্টি হলে আরো অনেক মজা হইতো। যাই হোক আমরা এখন অনেক ক্লান্ত, উপরে একটু একটু বসে রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার পর যেহেতু আমরা জমির মধ্যে চলে আসছি, তো একটু রেস্ট তো নিলাম, নিয়ে দেখে অনেকটা ভিউ সুন্দর লাগছিল অনেক। তো সামনের দিকে যাই আর উপরে কি কি আছে দেখি। তো এই জায়গাটা একটু পানির কোপ, অনেক সুন্দরগুলো পানি, কত সাফ পানি, কত পরিষ্কার পানিগুলা। তো দেখি এখানে অনেক রকমের ক্ষেত, মানে কলা গাছ সহ, বুটকা সহ অনেক কিছু আছে এখানে, মরিচ, শিম, বেগুন অনেক কিছু রোপণ করা হয়েছে। যাই হোক গাইস এগুলো দেখে আমার প্রাণটা অনেক মানে অনেক আগে বাইর হয়ে গেছে। এত কষ্ট করার পর এখানে এসে দেখে এগুলো দেখে আমাদের অনেক মানে আনন্দ লাগছিল, কারণ কত সুন্দর একটা পাহাড়, এখানে যদি একটা বাড়ি থাকতো আরো অনেক সুন্দর লাগতো। যাই হোক এখন আমরা দেখি এখানে কি কি আছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। সিম নিবো অনেকগুলা, দেখি কতগুলো সিম পাই। তো গাইস আমরা ওখানে যা পাইছি তা সবগুলো নিয়ে নিয়েছি, শাক বলো, শিম বলো, যাই হোক যেগুলো পাইছি আর কি তোমাকে যেগুলো দেখা দিচ্ছি সেগুলো সবগুলো আমরা নিয়ে নিলাম। যাই হোক পাহাড়ের মধ্যে যেগুলো জন্মায় সেগুলো নিলাম, কোনো রকম বাড়িতে গিয়ে খাবো এগুলা, তবে কাঁচা তো খেতে পারবো না, রান্না করে খাবো। যাই হোক আমার ওখানে গিয়ে অনেক ক্ষুধা লাগছিল, তো আমি যে কয়টা শিম নিয়েছি মানে একটা নিলে একটা খাই, একটা নিলে একটা খাই এরকম। যাই হোক কিটা কোনো রকম তো কিটা তো মিটাতে হবে। তো এখন সবগুলো শেষ, নেওয়া শেষ, এখন একটু একটু পানি খাই। পাহাড়ের পানি আলাদা একটা স্বাদ। তো পানি খাওয়ার পর এখন আমরা সবাই বাড়িতে যাওয়ার জন্য রওনা, সবগুলো একেবারে কমপ্লিট করে নিয়েছি। যাই হোক আমরা এখন রওনা দিব। তো তোমাদের সামনে এখন একটু কিছুক্ষণ বিদায় নেব। ভিডিওটা কেমন হয়েছে জানিয়ে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিও। টাটা, বাই বাই, গুড বাই।